আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি জিডিএসসি বা পিডিএসসি 3 বা 2, তোমাদের অপশান এটা 3। তোমাদের দেখো, হিস্টোরি অফ ওমেন ইন ইন্ডিয়া, এই সিলেবাসের উপরে তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ তোমাদের ডিএসসি পেপারে 3টি অপশান রয়েছে: ভারতের নারী ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং আফ্রিকার ইতিহাস। এই 3টির সিলেবাসের মধ্যে যে কোনো একটি সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি ভারতের নারী ইতিহাস এই সিলেবাসের উপরে পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমরা ফলো করতে পারো। আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে। এই সিলেবাসের উপরে যদি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা যদি 4টি পেপারের নোটস নিতে চাও, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের ডিএসসি, জিই, এসসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে রিসিভ কপি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। প্রতি পেপারের জন্য 200 টাকা। 4টি পেপার যদি নাও তোমাদের 4টি পেপারের পরীক্ষা দিতে হবে। 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে তোমরা দামাদামি করে আমাদের সময় নষ্ট করবে না, তোমরাও তোমাদের মূল্যবান সময় নষ্ট করবে না। দেখো, তোমাদের সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি একবার তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। দেখো, ভারতীয় ঐতিহ্যের নারী, প্রাক ঔপনিবেশিক ভারতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলনের নারীদের অবস্থানের পুনর্মূল্যায়ন। 2 নম্বরে রয়েছে ভারতীয় পটভূমিকায় নারীবাদের পুনরূপায়ন, ঔপনিবেশিক আধুনিক থেকে 19 শতকের নারীদের অবস্থান, নারী জাগরণ, সতী ও পর্দা প্রথার বিতর্ক। 3 নম্বর ইউনিটে রয়েছে নারী প্রসঙ্গে জাতীয়তাবাদী সমাধান, ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ। 4 নম্বর ইউনিটে রয়েছে স্বাধীনতার পরবর্তী উদীয়মান নারী, প্রান্তিককরণের বিরুদ্ধে নারী সংগ্রাম ও সংগঠন, ভারতীয় সাহিত্যকরণে এবং শিল্পে মহিলাদের ভূমিকা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস যদি তোমরা সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। ইতিহাস ডিএসসি নারী ইতিহাসের জন্য প্রত্যেকটি অপশান বা পেপারের জন্য আলাদা আলাদা তোমাদের মূল্য। প্রতি পেপারের জন্য বা প্রতি অপশানের জন্য 200 টাকা করে। তোমাদের 4টি পেপারের পরীক্ষা দিতে হবে। 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। একদম ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। সমস্ত ধরনের প্রশ্ন আমাদের এখানে একত্রিত করা হয়েছে। তোমরা নোট সংগ্রহ করলে তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে, আর এই নোটসের জন্য তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। দেখো, 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের অর্থনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করো, বা প্রাচীন ভারতের নারীদের নারী সম্পত্তির অধিকার সম্পর্কে ব্যাখ্যা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের নারী শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। তুমি কি মনে করো যে বুদ্ধের সময়কালে নারীদের অবস্থান ও মর্যাদার উন্নয়ন ঘটেছিল? তারপরের প্রশ্ন, গুপ্ত যুগে ভারতীয় মহিলাদের অবস্থান ও মর্যাদা সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নূরজাহানের ভূমিকা আলোচনা করো। মধ্যযুগীয় ভারতের নারীদের অবস্থান ও মর্যাদা সম্পর্কে প্রবন্ধ লেখো। বা ইসলামীয় যুগে নারীদের মান কেমন ছিল। 8 নম্বর প্রশ্ন, সুলতানা রাজিয়ার কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজ তার ব্যর্থতার পিছনে কতটা দায়ী ছিল। মধ্যযুগের ভারতে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করা হতো। 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 2 নম্বর ইউনিটের 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকে ভারতে প্রচলিত পর্দা প্রথা নারীদের মর্যাদার অবনমন ঘটিয়েছিল? সতীদাহ প্রথা নিবারণে রাজা রামমোহন রায়ের ভূমিকা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনে নারীদের বা মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। তুমি কিভাবে স্বদেশী আন্দোলনে নারীদের অংশগ্রহণের প্রকৃতি ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে আইন অমান্য আন্দোলনে জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের সুযোগটি উন্মুক্ত করে দিয়েছিল? তারপরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজে নারী বাহিনী বা মহিলা রেজিমেন্টের উপরে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 19 শতকে ভারতীয় সাহিত্যে বর্ণিত নারীদের অবস্থান ও মর্যাদার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 শতকের প্রারম্ভে নারী জাতির অবস্থান সম্পর্কে লেখো। 3 নম্বর,
ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা আলোচনা করো, অথবা ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পর জাতীয় আন্দোলনে নারীদের অংশগ্রহণের গতি প্রকৃতি আলোচনা করো। 19 শতকে ভারতের নারী শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ভারতের নারী অধিকার সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক আমলে ভারতের নারী অধিকার সম্পর্কে আলোচনা করো। 20 শতকের প্রথম দিকে ভারতে গড়ে ওঠা নারী সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। 20 শতকে নারী আন্দোলনগুলির প্রকৃতি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 20 শতকের প্রথম দিকে বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণকারী মহিলাদের ভূমিকা ছিল প্রধানত পরোক্ষ ও সমর্থনমূলক? তারপরে প্রশ্ন, কল্পনা দত্ত কে ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান আলোচনা করো। ভারতের বিপ্লবী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে বৈপ্লবিক আন্দোলনে বীণা দাসের ভূমিকা আলোচনা করো। 19 ও 20 শতকে নারীদের ভোটাধিকার আন্দোলন সম্পর্কে যা জানা লেখো। ভারতের জাতীয় আন্দোলন নারীদের অংশগ্রহণের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তারপরে 19বিংশ শতাব্দীতে নারী জাগরণের পটভূমিকায় আলোকপ্রাপ্তা নারীদের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে একটি পেপারে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে 200 টাকায় একটি পেপারের জন্য। আর 4টি পেপার তোমাদের রয়েছে। 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই তোমরা দামাদামি করে নিজেদের এবং আমাদের মূল্যবান সময় নষ্ট করবে না। তারপরে দেখো 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, থিয়েটারে বিনোদিনী দাসের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 19 শতকে ভারতের সংস্কার আন্দোলনগুলিতে নারীদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, উত্তর ঔপনিবেশিক ভারতের নারীবাদী আন্দোলনের প্রধান প্রবণতা কী ছিল? তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি পেতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। 2024 সালে কি প্রশ্ন পড়েছিল সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা আমাদের এখানে নোট সংগ্রহ করলে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবার প্রয়োজন নেই বা অবসরও নেই। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি এবং এক্সপার্টরা যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে করেছেন সেই প্রশ্নগুলো রেখেছেন। একদম বিগত দিনে যেমন 100% ছেলেমেয়েরা কমন পেয়েছে, এই বছরেও তোমরা 100% কমন পাবে। তোমরা নিশ্চিন্তে তোমরা নোট সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠাতে হবে। এখানে দেখো প্রশ্ন, 2024 সালে যে প্রশ্ন পড়েছে, অর্থাৎ গত বছর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রটিও তুলে দেওয়া রয়েছে। এরপর সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও, এটা প্রশ্ন তারপরে উত্তর। এখানে কমপ্লিট প্রশ্ন এবং উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে লেখা রয়েছে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। যেভাবে আমাদের নোটস লেখা রয়েছে এইভাবেই তোমরা লিখবে, পরীক্ষার খাতায় খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো রেজাল্ট করবে। কারণ বর্তমানে যে সমস্ত ছেলেমেয়ে ভালো রেজাল্ট করছে তারা কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ 99% আমাদের নোটস পড়েই তারা ভালো রেজাল্ট করছে এবং কলেজের টপার হচ্ছে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।